আমরা কম্পিউটার মূল স্ক্রিনে চলে এসেছি। আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডের একটি টেমপ্লেট দেখে নেব, যেখানে সার্টিফিকেট টেমপ্লেট তৈরি করা আছে। এই টেমপ্লেটটা আমি তৈরি করে রেখেছি আগে থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এই টেমপ্লেটটি আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। এখানে আপনার সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, এখানে আপনার কোম্পানির লোগোটা দিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে আপনাদের নাম, এমপ্লয়ি আইডির যে নামটি, এমপ্লয়ের আইডি এবং যেই ডেটে আপনার সার্টিফিকেটটি প্রদান করবেন সেই সার্টিফিকেটের ডেটটি এখানে বসিয়ে দিবেন। এবং যে সার্টিফিকেটের যে তথ্যগুলো আছে আপনারা এখানে কিন্তু এডিট করে বানিয়ে নেবেন এবং বানিয়ে সেটি কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। পরবর্তীতে আপনারা এখানে নাম, আইডি এবং যে ডেটটি আছে সেটি আমরা কিভাবে একটা এক্সেল শিট থেকে লিঙ্ক আপ করে দেব সেটা আমরা দেখিয়ে দিব। তো এই ডেটটি আপনারা চাইলে কিন্তু ডিফল্ট রাখতে পারেন, যদি কিনা সকল সার্টিফিকেট একই ডেটে হয়ে থাকে। যদি ভিন্ন ডেটে হয়ে থাকে তাহলে এটা এক্সেল শিটে অবশ্যই সেই ডেটটি প্রদান করতে হবে। তো যাই হোক, আমরা এখন একটি লিস্ট তৈরি করব এক্সেলে। অলরেডি এখানে একটি এক্সেল শিট দেখতে পাচ্ছেন, যেখানে 10 জন এমপ্লয়ীদের নাম এবং এমপ্লয় আইডি এবং তাদের যে ডেটে প্রদান করা হবে সার্টিফিকেটটি সেই ডেটটি উল্লেখ করা আছে। আপনারা চাইলে এখানে 10 জন দেওয়া আছে, আপনারা চাইলে এখানে 50 জন, 100 জন বা 200 জনের একটি লিস্ট তৈরি করতে পারবেন। অথবা আপনার যদি 400-র উপরে এমপ্লয়ি থাকে, যেখানে আপনার সকল এমপ্লয়ীদের সার্টিফিকেট প্রদান করবেন, তাহলে সেই ধরনের একটি সার্টিফিকেট তৈরি করে তাদের নাম, আইডি এগুলো কিন্তু ইনক্লুড করতে পারেন। এবার আমরা দেখে নেব সেই টেমপ্লেটে কিভাবে আপনারা এই এক্সেল শিটটি লিঙ্ক আপ করে এক ক্লিকে সকল সার্টিফিকেট তৈরি করে ফেলবেন। তো আমরা প্রথমে যে কাজটি করব, আগে আমাদের লোগো তো দেওয়াই আছে, লোগো আমরা দিয়ে নিব। এখানে লোগোটা প্রবেশ করানো হয়নি, আপনি আপনার কোম্পানির লোগো দিবেন। তো প্রথমে মেলিং অপশন থেকে সিলেক্ট রেসিপিয়েন্ট এই অপশনটি ক্লিক করবেন, করে এখানে ইউজ এক্সিস্টিং যে লিস্ট অপশনটি আছে এটা ক্লিক করে দিবেন। করে দিয়ে যেখানে আপনার এই এক্সেল শিটটি আছে সেখানে আপনি চলে যাবেন এবং সেখানে যে সেই এক্সেল শিটটি প্রবেশ করাবেন এবং এখানে ওকে অপশান দিয়ে এটা এন্টার করে দিবেন। এইবার যে কাজটি করতে হবে, আমাদের নামে এখানে লিঙ্ক করতে হবে, আইডিতে লিঙ্ক করতে হবে এবং ডেটে আমাদের লিঙ্ক করতে হবে। তো নাম আমরা সিলেক্ট করে ইনসার্ট মার্জ ফিল্ড এই অপশনটি ক্লিক করব। তারপর দেখুন এখানে 3টি লিস্ট চলে এসছে অলরেডি। তো আমরা এখানে নেম অপশনটি সিলেক্ট করে দিলাম। এবার এমপ্লয়ি আইডি, যেহেতু আমাদের ওই লিস্টে এমপ্লয়ি আইডিও একটি কলাম ছিল, তো এমপ্লয়ি আইডি আমরা সিলেক্ট করে দিলাম এবং নিচে গিভেন অন যে ডেটে, ওই ডেট অপশনটি আমরা গিভেন অন ডেটটি সিলেক্ট করে দেব। এইবার যে কাজটি করতে হবে, মাঝখানে যদি আপনার তথ্যগত কোনো এডিট করা থাকে এডিট করে নেবেন, নয়তো এই ফিনিশ অ্যান্ড মার্জ অপশনে যে এই প্রথম অপশনটি ক্লিক করে অল অপশন এখানে ডিফল্ট অবস্থায় থাকবে, মানে আপনি এখন যদি ওকে দিয়ে দেন তার সকল সার্টিফিকেট একসাথে 10টি বের হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি 3 নাম্বার, আমার এক্সেলে যে 3 নাম্বার এমপ্লয়ি আছে তার সার্টিফিকেটটি শুধু প্রিন্ট করতে চাই, তাহলে আপনি ফ্রম অপশনে ক্লিক করে সেই 3 নাম্বার এমপ্লয়ের 3 এবং 3 লিখে আপনি ওকে দিয়ে দিবেন। তাহলে ওই 3 নাম্বার কলামের 3 নাম্বার রোয়ের সেই সার্টিফিকেটটি তৈরি হয়ে যাবে। তো আমরা এখানে অল দিয়ে সকল সার্টিফিকেট তৈরি করে ফেলবো। এবার ওয়ার্ডের একটি নতুন উইন্ডো ওপেন হবে এবং সেখানে দেখুন 10টা সার্টিফিকেটই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আইডি অনুযায়ী 1 থেকে 2, তারপর তার নাম, তার ডেট, 3 নাম্বার আইডির নাম এবং পাবলিশ ডেট সকল কিন্তু চলে এসেছে। এইভাবে কিন্তু 10টি সার্টিফিকেট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু এক ক্লিকে খুব সহজে আপনারা শত শত সার্টিফিকেট তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।